আসসালামু আলাইকুম। আমি শাহালা পারভিন কুকিজ কিচেন ক্রিয়েশন পেজ থেকে বলছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে রুই মাছ। আমি এখানে 6টা পটল আর 2টা আলু কেটে নিয়েছি। এখন এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। তেল দিয়ে দিলাম, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি পটল আর আলু আলাদা আলাদা ভেজে নিব। এখন দিয়ে দিব পটলগুলা। পটলগুলা এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব, কিন্তু ভাজাটা যাতে কালো না হয় হালকা ভেজে নেব। পটলটা আমার দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। একদম কালো করে ভাজিনি। এখন আমি আলুগুলা ভেজে নিব। আলুগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। 6 পিস রুই মাছ নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মশলাগুলো যাতে মাছের গায়ে লেগে যায়। কড়াইতে তেল দিয়ে এখন মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা দিয়ে নেড়ে নিব, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ লবণ। কারণ আমি পটলগুলো ভাজার সময় লবণ আর হলুদ দিয়েছি, তাই এখানে একটু কম দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে অপেক্ষা করব মশলাটা কষানো পর্যন্ত। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব যাতে আমার পটল আর আলুগুলা ভালোভাবে কষিয়ে যায়। আবারও একটু ঢেকে দিব। ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিব পানি। আমি সিদ্ধ করে পানি রেখেছি, ওই পানিটাই দিয়ে দিব। মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিয়ে দিব মাছগুলা। মাছ দিয়ে আবারও ঢেকে দিব। অফ ক্যামেরা আমি একটু টমেটো দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ। হয়ে গেছে আমার আজকের সুস্বাদু আলু পটল রুই মাছের তরকারি। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।